This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সিঙ্গুরে মৃত নার্সের দেহ কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমসে। এখনো পর্যন্ত আমরা যা খবর পেয়েছি কল্যাণী এইমসে নিয়ে পৌঁছে গিয়েছে মরদেহ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, জানাচ্ছেন মহাদেব পৌঁছে গিয়েছে দেহ, আমরা জানতে পারলাম। এর পরবর্তীতে ঠিক কি হবে, কি জানানো হচ্ছে, পরিবারের তরফ থেকে কিছু বলা হয়েছে এখন? আমরা আবার যোগাযোগের চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে, কারণ পরিবার শুরু থেকেই দাবি করেছে যে এইমসে বা কমান্ড হাসপাতালে তারা ময়নাতদন্ত করাতে চান তাদের মেয়ের মরদেহের। গ্রিন করিডর করেই দেহ নিয়ে যাওয়া হয় এইমসে। এই মুহূর্তে দেহ পৌঁছে গিয়েছে। মহাদেব আমাদের আরো জানাচ্ছেন। মহাদেব, দেরি করিস কেন? তো একদমই দেখো, আমরা রয়েছি এমসি কিন্তু মৃতদেহ কিছুক্ষণ আগে প্রবেশ করা হয়েছে এবং এই যে এমসি যে ঘরটি রয়েছে এই ঘরেই কিন্তু ময়নাতদন্ত করা হবে। এতদিন পর্যন্ত যা ময়নাতদন্ত এমসের ক্ষেত্রে হতো সেটা কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল হাসপাতালের মর্গে এমসের চিকিৎসক দ্বারা কিন্তু ময়নাতদন্ত হতো। এই প্রথম এমসের কিন্তু ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে এবং এই ঘরের মধ্যেই কিন্তু ময়নাতদন্ত হবে, যেটা পরিবারের দাবি যে একজন ম্যাজিস্ট্রেট থাকতে হবে, ভিডিও ফটোগ্রাফি করতে হবে এবং একজন চিকিৎসক থাকবেন এবং সমস্তটাই যেন ভিডিও ফটোগ্রাফি হয়। পাশাপাশি তার সমস্ত রিপোর্ট তার পরিবারের হাতে দিতে হবে এবং পুলিশের হাতে যেমন দিতে হবে তেমন এমস কর্তৃপক্ষের কাছে থাকবে। অর্থাৎ যে কী কারণে তার যে মৃত্যু হয়েছিল সেটা পুরো সম্পূর্ণ করতে ভিডিও ফটোগ্রাফির পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই কিন্তু ময়নাতদন্ত করা হবে এবং এমসের তুমি দেখতে পাচ্ছ যে ঘরটি, এই ঘরটির মধ্যেই সেই প্রক্রিয়ার কাজ সম্পন্ন করা হওয়ার প্রস্তুতি চলছে এবং যথারীতি এই ঘরের মধ্যেই সেই মৃতদেহ রাখা হয়েছে এবং এখানেই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মৃতদেহ ময়নাতদন্তের কাজ প্রক্রিয়া শুরু করা হবে এবং সেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে গেছেন এবং ভিডিও ফটোগ্রাফার তিনিও উপস্থিত হয়ে গেছেন। বিশেষজ্ঞ চিকিৎসক তিনি আসবেন, তারপরে কিন্তু এই প্রক্রিয়ার কাজ সম্পন্ন হবে। তার আগে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে যেহেতু এমসি হবে সেখানে সাধারণ মানুষের প্রবেশ তেমন থাকে না, সাধারণত পরিবারের সদস্য যারা রয়েছেন তারাই এসেছেন এবং পুলিশ রয়েছে, পুলিশের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি ময়নাতদন্তের জন্য এইমসে, কল্যাণীর এইমসে দেহ পৌঁছে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ময়নাতদন্ত শুরু হবে। পরিবার দাবি করেছিল কেন্দ্রীয় কোনো হাসপাতালেই দেহর ময়নাতদন্ত করা হোক এবং সেই দাবি মোতাবেক দেহ নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীর এইমসে। সেদিকে অবশ্যই নজর থাকছে। তার সঙ্গে সঙ্গে যে অভিযোগ বা একাধিক দাবি উঠে এসেছে পরিবারের তরফ থেকে, আপনাদের শোনাবো মৃত নার্সের ভাই তিনি কি বলছেন। ওখানটা কোনো সুব্যবস্থা হয়নি কোনো। এমসে কি আপনারা দাবি করেছেন? হ্যাঁ, এমসে আমরা পরিবার সবাই দাবি করেছে এমসে পোস্টমর্টমের জন্য। সরকারি পরিকাঠামো কি আপনারা ভরসা পাচ্ছেন না, সেই কারণে কি এমসে? সরকারি পরিকাঠামো তো ভরসা করছিলাম, তারপরে আমাদের ওখান থেকে সিঙ্গুর থেকে ট্রেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশ মর্গে। তার জন্য ওখানটা কোনো ভরসা পাইনি। আমরা বলছি না আমাদের এমসেই হবে, কল্যাণী এমসে। না না, কোনো বিবাদ নেই, কোনো বিবাদ নেই, রাগ হিংসা কোনো কিছু নেই, ভালো মেয়ে ছিল। না 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 কোনো কিছু নেই, ওসব কোনো কিছুই নেই। চাইছি বলতে মেয়ে সুষ্ঠু বিচার চাইছি, সুষ্ঠু রায় চাইছি, সঠিক বিচার যেন পাই আমরা। আপনারা শুনলেন পরিবারের তরফ থেকে বলা হচ্ছে ভরসা পাননি তারা, সেই জন্যেই তারা চেয়েছেন যে কেন্দ্রের কোনো প্রতিষ্ঠানে অর্থাৎ হাসপাতালে তাদের পরিবারের মেয়ের ময়নাতদন্ত হোক। এবার দেখুন রাজনীতির প্রসঙ্গে। এই মৃত্যু নিয়ে রাজনীতি, দেহ নিয়ে রাজনীতি আমরা আগেও দেখেছি যে এখনও অব্যাহত। রাজনীতি চলছে। সদ্য মেয়েহারা বাবার সামনে কি হলো? দেহ নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে টানাটানি হলো, জুতো ছোড়াছুড়ি পর্যন্ত হলো। না, এই ছবি কোনো রাজনৈতিক লড়াইয়ের নয়। এই লড়াই মৃতদেহকে কেন্দ্র করে। নন্দীগ্রামের নার্সের সিঙ্গুরের হাসপাতালে রহস্য মৃত্যু, আর প্রতিবাদের নামে শুক্রবার যা ঘটল তা সবকিছুর সীমা ছাড়িয়ে গেল। গাড়িতে বসে মৃত নার্সের বাবা ও পরিবারের সদস্য দেখলেন রাজনীতির খেলা।
বিজেপি গাড়ির ভেতরে বসেছিল যাতে পরিবারকে কিনতে পারে, পরিবারকে প্রভাবিত করার চেষ্টা করছিল। আমরা আটকাতে এসেছি, সেই কারণে হচ্ছে যে এই ধরনের সংঘর্ষ হয়েছে। কোনোদিনই কাম্য নয়, কিন্তু এটা তো পরিষ্কার এর আগে তৃণমূল কিনতে গেছে, তৃণমূল কিনতে পারেনি, এখন বিজেপিকে পাঠিয়েছে কেনবার জন্য। পরিবার লিখিত দিয়েছে যে এইমস অথবা কমান্ড হসপিটালে সেখানে পোস্টমর্টম হবে। কেন বলছে জিজ্ঞেস করুন, দালালি করতে আসছে তৃণমূলের দালালি না করলে তো হচ্ছে না। এখানে সঠিক বিচার চাইছিলাম আমরা, এখনো বিচার চাই, কিন্তু তার জায়গায় এইভাবে যে ওদের মধ্যে লেগে যাবে সেটা আমরা অবকাশ করতে কিছু পাচ্ছি না। শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হওয়ার কথা ছিল। সকাল থেকেই বাম বিজেপি বিক্ষোভ শুরু। সূত্রের খবর, অবস্থা দেখে ওয়ালস হাসপাতাল থেকে কলকাতা মেডিকেলে দেহ রেফার করা হয় ময়না তদন্তের জন্য। কিন্তু মেকে বসে পরিবার। তাদের দাবি কল্যাণী এইমস বা কমান্ড হাসপাতালে ময়না তদন্ত করাতে হবে। মেডিকেলের ময়না তদন্তে তারা রাজি নন। অথবা আমি কমান্ডো চেয়েছিলাম, আদারওয়াইজ না হলে ওইখানে শ্রীরামপুর ওইখানে করলে আমি খুশি হতাম। মেডিকেল আমার সমস্যা, আমি সঠিক হয়তো তদন্তটা পাবো না। কলকাতা মেডিকেলের পুলিশ মর্গের সামনেও পৌঁছে যায় বাম ও বিজেপি। সেখানেই একটা সময়ের পর শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। একদিকে রাজনীতির দড়ি টানাটানি, অন্যদিকে অনড় পরিবার। বিকেল গড়িয়ে সন্ধে। পরিবারের অনুমতি নিয়েই ময়নাতদন্তের জল গড়ায় আদালতের পথে। ততক্ষণে মৃতার ঠিকানা কলকাতা পুলিশের মর্গ। ওনারা যেটা রিকোয়েস্ট দিয়েছেন, ওরা আমাদের লিখিত আবেদন দিয়েছেন মা বাবা যে ওনারা কোথায় করাতে চাইছেন, ওখান থেকে প্রেয়ার ওনারা দেবেন, ওনাদের মা বাবা যেটা ইচ্ছে যেটা আছে ওটাকে এনক্লোজ করে, তারপর জজ সাহেব যেরকম অর্ডার দেবেন সেখানে আমরা কনসার্ন যত অ্যাসিস্ট্যান্স দেওয়া দরকার সেগুলো আমরা সব অ্যাসিস্ট্যান্স আমরা দিয়ে দেব। এদিকে নার্স দীপালি জানার রহস্য মৃত্যুতে নার্সিংহোমের 2 মালিককে গ্রেফতার করা হয়েছে। হাসপাতাল চত্বরের উত্তেজনার মতোই চড়ছে রাজনীতির পারদে। ঠিক সেই আরজি করের মতো আমরাও জানতে চাই এটা সুইসাইড না শারীরিক নির্যাতন করে ওখানে একে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকার এমএলএ হিসেবে আমার যা সহযোগিতা চাইবেন আমি করছি এবং ভবিষ্যতেও করব, সেটা গার্ডিয়ানকেই ঠিক করতে হবে। একবার আরজিকর মনে পড়ে যাচ্ছে, আমাদের আরেকবার মধ্যমগ্রাম মনে পড়ছে। পুলিশের এই অতি তৎপরতা, অতি সক্রিয়তা আমরা তখনই দেখি যখন তৃণমূলের কোনো নেতা কোনো একটা ঘটনায় যুক্ত থাকে। সুতরাং বাড়ির লোকের তো এই সন্দেহ হবেই। আমরা তারা যদি এটাকে নিয়ে লড়তে চান, নিশ্চয়ই তারা চাইছেন, আমরা এই লড়াই তাদের সঙ্গে রয়েছি। পুলিশকে একটু তো তদন্ত করতে দেবেন। যারা এই বিষয়টায় নেই, যারা এই বিষয়টা জানেন না, তারা এসে ঝাঁপিয়ে পড়লেন প্রথমেই। সিঙ্গুরের এক প্রাক্তন বিধায়কের ছেলের নামে কোনো নার্সিংহোম ছিল কিনা, আর সেখানে পরপর নার্সের রহস্য মৃত্যু হয়েছিল কিনা, হয়ে থাকলে তখন কেন ধামাচাপা দেওয়া হয়েছিল, নথিগুলো তো আস্তে আস্তে আসবে না সামনে। মৃত্যু নিয়ে রাজনীতি, মৃতদেহ নিয়ে রাজনীতি। স্বাধীনতা দিবসের গোটা দিন কোন রাজনীতির সাক্ষী থাকলো গোটা বাংলা? কৌস্তব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। সিঙ্গুরের নার্সের রহস্য মৃত্যুর সঙ্গে মিল রয়েছে আরজি করের ঘটনার। এই মন্তব্য তিলোত্তমার বাবা মার। আমাদের মেয়ের ময়নাতদন্ত এমসেই করতে চেয়েছিলাম, রাজ্যের তদন্তে আস্থা নেই জানালো তিলোত্তমার পরিবার। এমসে পোস্টমর্টম করলে রিপোর্টটা ঠিকঠাক মতন আসবে। যদি কোনো অপরাধমূলক ঘটনা ওর সঙ্গে ঘটে থাকে তাহলে সেটা প্রকাশ্যে আসবে। নার্স সে 3 দিন মাত্র ডিউটি জয়েন করেছিল, তার মধ্যেই সে সুইসাইড হয়েছে নাকি তাকে খুন করা হয়েছে কিছুই এখন বোঝা যাচ্ছে না। কিন্তু সেই একই ঘটনা এই প্রশাসন, পুলিশ প্রশাসন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সঠিক ময়নাতদন্তই করছে না।